ভাই, এই লোকের মধু সংগ্রহ করা দেখে আমি অবাক হয়ে গেলাম। আপনারা দেখেন কত সুন্দর করে গাছের উপরে উঠে তারপরে মধুগুলো সংগ্রহ করতেছে। ভাই, খুবই ন্যাচারাল একটা জিনিস। আপনারা সকলেই জানেন মধু খুব উপকারী একটা জিনিস। আর আপনারা দেখেন জিনিসটা দেখতে কত ন্যাচারাল লাগতেছে। আর লোকটাকে দেখেন, সে গাছের উপরে উঠে কত সুন্দরভাবে আপনার মধু কাটতেছে চাক থেকে। বাহ, অসাধারণ! মানে এই দৃশ্যটা খুবই ভালো লাগতেছে। তার জন্য ভিডিওটা আমি আপনাদের মাঝে শেয়ার করলাম। আপনার যদি ভালো লাগে, আপনার আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন শেয়ার করে। দেখেন, আহ, সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে কত সুন্দর বয়ান করেছেন এই মধুর কথা। আর মধুর চাক কিভাবে গাছের মধ্যে লেগে থাকে। ভাই, আপনারা একটু চিন্তা করে দেখেন যে মধুর চাকটা যে সময় মৌমাছি তৈরি করে, তো সেটাতে কি তারা কোনো সুপারগুলো দেয়, কোনো আঠা লাগায়? কিন্তু ভাই, আল্লাহর কত অসীম রহমত। মৌমাছি যখন চাকটা বানায় তখন কত সুন্দর করে লেগে থাকে। আমি এমনও শুনেছি যে 30 থেকে 35 কেজি একটা চাকে হয় ওজন, কিন্তু তারপরও সেটা কিন্তু ঝুলে পড়ে যায় না, ছিঁড়ে পড়ে যায় না, ঠিক না? সুবহান আল্লাহ। আল্লাহ মৌমাছি নিয়ে একটা কোরআনে সূরাই নাজিল করেছে। মৌমাছি, মধু, আসলে কথাটাও কিরকম, ঠিক না? জিনিসটা খুবই ভালো লাগছে। তো দোস্ত, বন্ধু, আপনারা ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। মাশাল্লাহ, মাশাল্লাহ। আসলে আমার জীবনের লাইফের কথা বলি, আমি কখনো এরকম চাক থেকে মধু সংগ্রহ করতে পারি নাই এবং খেতেও পারি নাই। আপনারা কে কে এরকম চাক থেকে মধু খেয়েছেন? ন্যাচারাল একটা জিনিস, যেটাতে কোনো ভেজাল নেই। অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমি চাক থেকে মধু সংগ্রহ করতে পেরেছি।